তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির 2023-এর নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা একটা শর্ট আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু জানেন যে আপনাদের জন্য এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের 2023-এর নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই 2023 সালেই কিন্তু প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আপনারা বহুদিন ধরে কিন্তু সেই আপডেটটা পেয়ে আসছেন। তো আমরা কিন্তু লাস্ট 2022-এর সর্বশেষ আপডেট হিসাবে কিন্তু ফ্রেন্ডস এই এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের আপডেটটাই আপনাদেরকে দিয়েছিলাম। তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু জানুয়ারি মাস অতিক্রান্ত হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের অলরেডি আজকে 20 তারিখ হয়ে গেল। তবে এখনও পর্যন্ত এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নিয়োগ নিয়ে কিন্তু সেরকমভাবে কোনো রকমের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশ করা হয়নি আমাদের উচ্চশিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো সেই কারণে সকলেরই মনে একটাই প্রশ্ন আসছে, বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু চাকরি বাতিলের নোটিফিকেশন উচ্চশিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হচ্ছে। তো এই পর্যায়ে দাঁড়িয়ে কোনোভাবে কি নতুন করে এসএলএসটির নিয়োগের নোটিফিকেশন কি আসা সম্ভব? এটা নিয়ে কিন্তু সকলেই প্রশ্ন করছেন। তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা শর্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো মূলত যেহেতু আজকে সোমবার, নতুন সপ্তাহের শুরুর দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্টেরই কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আজকের দিনটাকে আপনাকে কিন্তু একটু অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর না রাখলেও আপনারা কিন্তু আজকে বিকাল 4টের পর একটু আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। তার অন্যতম কারণ হচ্ছে আজকে কিন্তু ফ্রেন্ডস আমরা বিশেষ সূত্র মারফত আমাদের উচ্চশিক্ষা বোর্ডের কাছ থেকে কিন্তু দুটো টপিক নিয়ে কিন্তু ইনফরমেশন কালেক্টের যথাসাধ্য চেষ্টা চালাবো। একটি হচ্ছে আমাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত আপডেট জানার জন্য, আর একটা হচ্ছে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের বিষয়টা নিয়ে। তো আমরা কিন্তু জানি যে এই দুটো রিক্রুটমেন্টেরই কিন্তু যে আপকামিং নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি প্রকাশ এবং পুরনো রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশের বিষয়টা আটকে রয়েছে, এবং দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই রিলেটেড আপডেট কিন্তু আসছে না। আপনারা কিন্তু সকলেই জানেন আপার প্রাইমারির যে আপডেটটা রয়েছে সেটা দীর্ঘ 8 থেকে 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবে কমপ্লিট করানোর জন্য কিন্তু কোনো হেলদোল কিন্তু কমিশনে দেখা যাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট আসার কথা রয়েছে আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু বিশেষ সূত্র মারফত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো, এবং কমিশনকে কিন্তু বিশেষ মেল সেন্ড করা হচ্ছে আজকে, এবং সেই মেলের পক্ষ থেকে দেখা যায় কীরকমের কি রিপ্লাই আসে কমিশনের কাছ থেকে। তো সেদিকে কিন্তু ফ্রেন্ডস আজকে আমরা একটু নজরদারি রাখবো, এবং তার সাথে সাথে জানিয়ে রাখি আপনারা কিন্তু অনেকেই এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছিলেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে অবশ্যই আজকে কিন্তু ফ্রেন্ডস যেহেতু নতুন সপ্তাহের শুরুর দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, অলরেডি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি। তো সেক্ষেত্রে আদৌ কি আমাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অথবা মার্চ মাসের মধ্যে কোনোভাবে এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এটা সম্পর্কিত উচ্চশিক্ষা বোর্ডের কী মতামত সেটা জানার জন্য কিন্তু আজকে আমরা বিশেষ কিছু মেল সেন্ড করবো, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের সূত্র মারফত কিছু ইনফরমেশন কালেক্টেড কিন্তু যথাসাধ্য চেষ্টা চালানো হবে আজকে উচ্চশিক্ষা বোর্ডের কাছ থেকে। তো এইটুকুই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম যে অবশ্যই বিকাল 4টের পর একটু আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন, আর অফিসিয়াল ওয়েবসাইটে একটু নজর রাখতে পারেন। তবে আশা করছি অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে না, তবে বিশেষ সূত্র মারফত যেহেতু ইনফরমেশনগুলো আসবে, তো সেক্ষেত্রে কিন্তু বিকাল 4টের পরে যদি আপনি আমাদের চ্যানেলটিকে ফলো রাখেন তাহলে আশা করছি সমস্ত ক্লিয়ার আপডেটগুলোকে আপনি পেয়ে যাবেন। তো এইটুকুই কিন্তু আপনাদের বলার ছিল। অনেকেই কিন্তু দেখেছেন আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শুধু বলে এসেছি যে বর্তমানে কিন্তু চাকরি বাতিলের নোটিফিকেশন আসছে, কাউকে চাকরি দেওয়ার জন্য কোনো নোটিফিকেশন কিন্তু উচ্চশিক্ষা বোর্ড প্রকাশ করছে না। তো সেই কারণে অনেকেরই কিন্তু মন ভেঙে গেছে, এবং অনেকেই কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টা সম্পর্কে তার প্রিপারেশন নেওয়াটা কিন্তু ছেড়ে দিয়েছেন। তো সেই কারণে আপনাদেরকে বলছি রিক্রুটমেন্টের প্রিপারেশনটাকে আপনি মনোযোগ সহকারে চালিয়ে যান, কেননা আমাদের কিন্তু চাকরি বাতিলের নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে বলে এই না যে এই ডিপার্টমেন্টে যে শূন্যপদ তৈরি হচ্ছে সেই শূন্যপদগুলোকে মুছে ফেলা হচ্ছে। অবশ্যই শূন্যপদ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পূরণ করতেই হবে। সেই কারণে রিক্রুটমেন্ট বোর্ডের উপরে যত বেশি চাপ আসবে তত বেশি কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনাটাও কিন্তু বাড়বে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো সেই কারণে শূন্যপদের পরিমাণ যেহেতু অনেক রয়েছে, তাই এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন, বা এই বিষয়টা নিয়ে কিন্তু কনফিডেন্ট থাকতে পারেন যে খুবই শীঘ্রই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন সম্পর্কিত আপডেট কিন্তু আপনারা পাবেন। এবার কবে পাবেন বা কীভাবে পাবেন সেই সম্পর্কিত ইনফরমেশনগুলো কালেক্টেরই চেষ্টা করা হবে আজকে। এই রিলেটেড কিন্তু আপডেটগুলো আমরা আশা করছি বিকাল 4টের পরে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো এইটুকুই আপনাদেরকে জানানোর ছিল, তাই এই শর্ট নোটিফিকেশনটা দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। তো যদি এই নিয়ে কোনো মন্তব্য আপনি করতে চান, বা আপনি যদি উচ্চশিক্ষা বোর্ডের কাছ থেকে কোনো নতুন ইনফরমেশন জানার জন্য কোনো প্রশ্ন করতে চান, তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর প্রোভাইড করা। এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা আপনি করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।